আচ্ছা, সো আমরা এখন একটু পার্সেন্টেজের যে টপিকটা, মানে যে বেসিক্স কিছু আমাদের কনসেপ্ট জানতে হবে ওগুলো নিয়ে আমি একটু কথা বলে নিই আগে। তো এখানে একটা জিনিস দেখো যে কি বলছে, পার্সেন্টেজেস, ঠিক আছে? সো পার্সেন্টেজেস জিনিসটা আসলে কি? পার্সেন্টেজেস জিনিসটা মানে কি, হোয়াট ইজ পার্সেন্ট? বেসিক্যালি আমরা মানে শতভাগ অথবা শতাংশ এরকম কিছু একটা আছে না, মানে বাংলাতে আমি এক্সাক্ট ট্রান্সলেশনটা শিওর না। তো এরকম কিছু একটা, তো ধরো কি যে মানে 100 ভাগের কত ভাগ এরকম টাইপের, মানে এটাকে পার্সেন্টেজ বলতেছে আমরা। তো 1% মানে কি তাহলে 1/100, তাই না? তো এইটা মানে হচ্ছে যে 1%, ঠিক আছে? সো গেল তো বেসিক্যালি 1/100 মানেই পার্সেন্টেজ। মানে এইখানে ওয়ানই যে হতে হবে এরকম কিছু না, তোমার এখানে টু দিলেও সেম। মানে বেসিক্যালি x/100 মানে পার্সেন্টেজ। পার্সেন্টেজ যদি সাইনটা থাকে তার মানে বেসিক্যালি 100 দিয়ে ডিভাইড করা, ঠিক আছে? সো আমরা এখন দেখি যে তাহলে 1% মানে কি। 1% মানে হচ্ছে কি যে 1/100 বেসিক্যালি 0.01, কারণ এককে যদি তুমি 100 দিয়ে ডিভাইড করো তাহলে 0.01 পাবা। 2% মানে কি 0.02। এগুলো জানা একটু ক্রুশাল, তোমরা আপাতত একটু বুঝে যে আসলে কি বলতেছে, ফলো অলং করা ভালো। তো এখানে দেখো কি যে নাও হোয়াট ইজ 20% অফ 100, 20% অফ 100, ঠিক আছে? এই জিনিসটা তোমরা ডেসমসও ডিরেক্টলি করে ফেলতে পারবা। একটু দেখাই দিই, এইটার সাথে সাথেই দেখাই দিলে আই থিঙ্ক বেটার হবে। যে 20%, এটা দেখো তুমি 20 লেখো, তারপরে শিফট প্লাস 5, দেখো 20% অফ, ডিরেক্টলি 5 দিলে পার্সেন্টেজ অফ এসে পড়ে। আর আমি যদি 100 দিই তাহলে ডেসমস আমাকে ডিরেক্টলি বলে দেবে কি যে অ্যান্সার কত, 20% অফ 100 হচ্ছে 20। কিন্তু এটা যদি আমি হাতে কলমে করতে চাইতাম তাহলে কি করতে হতো? বেসিক্যালি পার্সেন্টেজটা মানে কি, পার্সেন্টেজ মানে কিন্তু তুমি জানো যে পার্সেন্টেজ মানে কি 100 দিয়ে ডিভাইড। সো বেসিক্যালি 20 ডিভাইডেড বাই 100, এটা গেল 0.2। কিন্তু আমাদের কি বলছে, পার্সেন্টেজ অফ 100 মানে 20% অফ 100। তার মানে অফ মানে হচ্ছে বেসিক্যালি মাল্টিপ্লাই, শিফট ইন্টু মাল্টিপ্লাই হচ্ছে কত। তো এখানে আমি যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে 20% অফ 100 হচ্ছে 20। এইভাবে আর কি তুমি করতে পারো। তো এখন আমি যদি 35% বলি তাহলে 35% অফ 100 কত? 35% অফ 100 আমি জাস্ট এখানে উপরটা চেঞ্জ করে দেবো। 35% অফ 100 হচ্ছে 35। এখন যদি আমি 35% অফ 170 বলি তাহলে কত হবে? তাহলে আমি কোনটা চেঞ্জ করবো, এটা চেঞ্জ করবো? এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, এটা কিন্তু পার্সেন্টেজের জন্য তোমার 100টা, তোমার চেঞ্জ করতে হবে ডানেরটাকে। তো ডানেরটার এখানে 170 বানাই দিবা, দেখো 59.5। আমি 100 দিয়ে বলছি দেখে তোমার এখানে সোজা লাগতেছে, বাট 170 180 এইসব বললে তোমার কনফিউশনটা বাড়বে। তো তো এইভাবে আর কি তুমি ভাবতে পারো। তো একটা জিনিস আমি একটু ট্রাই করি percentage। আচ্ছা, সো এই আরেকটা তোমাদের একটু টেকনিক একটু শেখাই দিই, এটা আমার হঠাৎ করে মাথায় আসো, তোমাদের একটু বলে দিই যে পার্সেন্টেজ জিনিসটা ইন্টারচেঞ্জেবল, ঠিক আছে? সো ধরো আমি যদি বলি 20% অফ অফ 100, ঠিক আছে? এইটা মানে হইতেছে বেসিক্যালি 100% অফ 20। এটা আপাতত কোনো দরকার নেই, জাস্ট মানে এক্সট্রা জেনে রাখার জন্য ভালো। তোমাদের কিছু কম্পিটিটিভ মানে এক্সামে যদি তোমরা যাও তাহলে এইসব তোমরা দিয়ে টাইম কমাতে পারবা। বাট সেটার জন্য আসলে অত বেশি লাভ নেই পড়ে। যাই হোক, তো আমরা এখন আবার কনসেপ্টে ফিরে যাই। দেখো তো এইখানে বেসিক্যালি আমরা কি করছি যে ইচ অ্যান্ড এভরি ইয়াটা বুঝতেছি, মানে 25% অফ 200 ধরে কি হবে, 25 ডিভাইড বাই 100 ইন্টু 200। অফটা মানে বেসিক্যালি মাল্টিপ্লাই, খুবই সিম্পল। তোমরা বেশিরভাগ মানুষই আই হোপ জানো, বাট না জানলেও ইজ কমপ্লিটলি ফাইন। এতটুকু জানলেই মোটামুটি এনাফ, ঠিক আছে? সো এখন আমরা আর কিছু আমরা একটু অ্যাডভান্স টপিক আমরা একসাথে শিখে ফেলি, যেহেতু আমাদের এই কোর্সটা মানে আমি তো আর তোমাদের মানে লাইভ ক্লাসেস নিলে তো একটু হয়তো, বাট যেহেতু রেকর্ডেড ক্লাস তো আমি একবারে বলে দিতেছি। না বুঝলে ইটস কমপ্লিটলি ফাইন, আমরা যখন প্র্যাকটিস প্রবলেমস করবো তখন আরো ভালো মতো করে বুঝতে পারবো। এখন আমরা একটু অ্যাডভান্স টপিকসে ঢুকবো আর কি। তো দেখো এখানে কি বলছে যে নাও ইফ আ থিং ইনক্রিজেস বাই 1%, এখানে ইংলিশের যে মানে ল্যাঙ্গুয়েজ এটা তোমার লাগবে, ঠিক আছে? বাই মানে হইতেছে যে বেসিক্যালি 1% যোগ হইতেছে, ঠিক আছে? তো তোমার শুরুতে ধরো কি যে আমি 100 তোমার একটা ওয়ার্ড, মানে সরি 100 না, এটা ধরো 20, ধরো একটা তোমার, ধরো 20টা তোমার ফুটবল আছে, ঠিক আছে? এখন 20টা ফুটবল তোমাকে এভাবে লিখছে কি যে 20টা ফুটবল ইনক্রিজেস বাই 1% এভরি ইয়ার। বাই 1% মানে কি, বেসিক্যালি এইটার সাথে 1/100 ইন্টু 20। এই জিনিসটা দেখো একটু বুঝো নাকি, জিনিসটা মানে কি যে এই জিনিসটা কিন্তু তোমার 100%, ঠিক আছে? আর এই জিনিসটা হইতেছে তোমার 1%। তখন আমি গুনতেছি,
তার মানে বাই মানে বেসিক্যালি কি 101% তোমার হইতেছে। কিন্তু যদি আমি বলতাম টু, এখানে যদি আমি বলতাম টু অথবা আহ, এরকম কিছু একটা যদি বলি তাহলে কি হবে, বেসিক্যালি এই 100টা থেকে তোমার 1%টা আসতেছে, ঠিক আছে, এরকম কিছু একটা আমরা বলতেছি। এটা এখন এক্সাম্পল ছাড়া বোঝানো একটু কঠিন, তারপর আমরা দেখি, মানে আপাতত একটু বুঝে রাখো। বাই মানে হচ্ছে বেসিক্যালি 100-র সাথে প্লাস হবে, ঠিক আছে। সো এটা জাস্ট মনে রাখার আমরা চেষ্টা করবো আর কি। তো দেখি আমরা নিচে যাই। দেখো এখানে আমাদের কিছু ফর্মুলা তুমি দেখতেছো, যে এ ইন্টু 1 + r⁴ ঠিক আছে, 1 + r⁴ ব্র্যাকেটের মধ্যে। এই ফর্মুলাটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথের। এক্সপোনেনশিয়াল গ্রোথ মানে হচ্ছে বেসিক্যালি পার্সেন্টেজ, ঠিক আছে। এখন আমি কম্পাউন্ড প্রফিটের ব্যাপারে আই হোপ তোমরা সবাই জানো, ঠিক আছে। সো ধরো কি যে আমি কম্পাউন্ড প্রফিটের কথাই বলি, তোমরা জানো না যে ধরো আমি বলতেছি কি একটা ব্যাংকে আমি টাকা রাখছি, 10,000 টাকা রাখছি, প্রতি বছর ওরা আমাকে 2% করে কম্পাউন্ড ইন্টারেস্ট দেবে। এটার মানে কি, তার মানে প্রতি ফার্স্ট ইয়ারে আমার হবে কি 10,000 প্লাস 100 হবে, 2% বাড়বে বেসিক্যালি। তো এখানে কিন্তু আবার 102% বাড়বে না, এখানে কিন্তু শুধু 2% বাড়বে, ঠিক আছে। সো 10,000-এর উপর 2% হলে ধরো কি যে 200 টাকা তোমার বাড়লো। তারপরের বছর তোমার কিন্তু 2%ই বাড়বে, কিন্তু এইবার কিন্তু তোমার 10,200-এর উপর 2% বাড়বে, ঠিক আছে। সো এইভাবে এটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। মানে হইতেছে যে ধরো কি যে একটা বাড়বে, ওই 12টার উপর আবার বাড়বে, আর 12টার উপর আবার বাড়বে, 12টার উপর আবার বাড়বে। কিন্তু যদি আমি মানে স্ট্রেট লিনিয়ার গ্রোথ বলি তাহলে কি হবে, বাড়তেছে সেম অ্যামাউন্টই বাড়তেছে প্রতিবার, ঠিক আছে। ধরো 15 করে বাড়বে, কিন্তু এমন না 15, ধরো কিছু তুমি শুরু করছো যাতে 15 বাড়লো, তাহলে 30 হলো, 30-এর উপর আবার কিছু একটা বাড়বে, তো এরকম ভাবে আর কি বাড়তেছে। কম্পাউন্ড অথবা এক্সপোনেনশিয়াল গ্রোথের ব্যাপারে আমরা এটাই বুঝি। সো আমরা ওইটাকে আমরা বেসিক্যালি এরকম একটা ইকুয়েশন দিয়ে ইয়া করতে পারি। এই ইকুয়েশনটা আমার মানে জেনে রাখা কেন দরকার, এটা তোমরা ভাবতে পারো কি যে বেসিক্যালি তোমরা ইয়া জানো না, ওই যে লিনিয়ার রিগ্রেশন অথবা রিগ্রেশন আমরা দেখছি না, রিগ্রেশনের জন্য তোমার এই ইকুয়েশনটা লাগবে বেসিক্যালি। ইকুয়েশন আমি একটু বুঝে নেই কি বলছে বেসিক্যালি, যে এ হইতেছে তোমার বেসিক্যালি ইনিশিয়াল অ্যামাউন্ট, মানে তুমি শুরু করছো কত দিয়ে। তোমাকে সবসময় এটা বলে দিবে যে ধরো কিছু তুমি শুরু করছো 20 দিয়ে, ঠিক আছে, 20 দিয়ে শুরু করছো। তারপরে তোমার ওয়ানটা তোমার এভাবে থাকবে, এটা নর্মাল ওয়ান। এটা হইতেছে পার্সেন্টেজ ইনক্রিজ এভরি ইয়ার, ঠিক আছে। তো এইখানে একটা জিনিস ঝামেলা আছে, এইখানে আরটা হইতেছে কত পার্সেন্ট বাড়াইছো। এখন তুমি কি 1%, ঠিক আছে, এখানে কি 1% মানে কি তুমি আর এর ভ্যালু 1 দিবা, এটা কিন্তু দেওয়া যাবে না। এখানে কিন্তু 1% ইকুয়াল টু যে 0.01 100 দিয়ে ভাগ করে ওইটা তোমার বসাতে হবে, তার মানে তখন আর এর ভ্যালু 0.01টা হবে আর কি। আশা করি বোঝা গেছে। তো আর এনটা হইতেছে কি ইয়ার নাম্বার, মানে প্রতি কত বছর পরে অথবা কত মাস পরে, মানে টাইম বেসিক্যালি। তো আমি যদি বলি কি যে আমার 20টা, মানে 20টা জিনিস দিয়ে আমি শুরু করছি, আমার প্রতি বছর 4% করে বাড়ে, আমার 10 বছর পরে যে কত হবে, তাহলে এটা কিরকম ভাবে আমরা লিখবো, আমরা শুরু করছি 20 দিয়ে, 4% বাড়ে 10 বছর, ঠিক আছে, 10 ইয়ার। এটাকে আমরা কিভাবে লিখবো এই ফর্মুলা অনুযায়ী, এ হচ্ছে তোমার কত 20, সরি একটু দেখতে আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা হ্যাঁ দেখো তো, এ হচ্ছে 20, ওয়ান তো তোমার থাকবে, 4% তুমি 4 লিখতে পারবো না, কিন্তু তোমার এখানে লিখতে হবে 0.04, 100 ভাগ আছে, এখানে 100 ভাগ আছে একটা, ঠিক আছে। সো এখানে 0.04, আর হইতেছে এখানে পাওয়ারে তাহলে তুমি কত দিতে হবে, পাওয়ারে দিবা 10 বছর, যেহেতু বলছো তুমি এখানে 10টা বসে দেবে। তারপরে এটা ক্যালকুলেট করে তুমি পেয়ে যাবে যে 10 বছর পরে তোমার আসলে কত পার্সেন্ট তোমার মানে তোমার কতটা বাকি থাকে আর কি, কতগুলো জিনিস তোমার বাকি থাকে, ঠিক আছে। সো এইভাবে তুমি ভাবার চেষ্টা করবা। আম, আর হচ্ছে এটাই, আর ডিকে মানে হইতেছে কিছু, ধরো তোমাকে বলে দিচ্ছে আমার 20%, আমি এখানে এখানে তো আমি বললাম কি যে 1% তোমার, সরি 4% তোমার বাড়ছে, মানে আমি যদি বলতাম যে 4% প্রতি বছর করে কমতেছে, সেই ক্ষেত্রে তোমার বেসিক্যালি কিছুই না, ডিকে ফাংশনটা হবে। ডিকে ফাংশনের একটাই ডিফারেন্স, জাস্ট একটা মাইনাস হবে রেটের আগে, দ্যাটস ইট। আর দিয়ে নর্মালি আমরা রেট বোঝাই, রেট মানে হচ্ছে বেসিক্যালি পার্সেন্টেজ। তো এতটুকু বুঝলে আপাতত হইতেছে আমরা লিনিয়ার মানে সরি রিগ্রেশনের ক্ষেত্রে আমরা এটা অনেক মানে অনেক ইউজ করতে পারবো, এটা তাই জন্য একটু জেনে রাখা ভালো। তো আমরা দেখি এখন নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে ওই তো সেম জিনিসই আমরা একটু এক্সপ্লেন করে লিখছি আর কি। যে দেখো যে স্টার্ট উইথ 100, মানে 100 দিয়ে শুরু করছি, যদি বললাম কি প্রতি বছর 10% করে বাড়ছে, ঠিক আছে। তো এখানে আমার 100টা তোমার থাকবে, 100টা তোমার এর জায়গায় হয়ে যাবে ভ্যালু, আর এর জায়গায় তুমি কত বসাবো, 10 বসাবো, 10 কিন্তু বসানো যাবে না, 10-এর নিচে একটা 100 আছে, তো এটা ভাগ দিয়ে তাহলে কত হইতেছে 0.1 তোমার বসাতে হবে। এই যে দেখো এখানে 0.1 বসাইছে, 0.1 বছরের পরে এভরি ইয়ার ইনক্রিজ বলছে, ঠিক আছে। তো এখানে আমি এন স্পেসিফাই করে দিলে এন এনই থাকলো। তারপরে আমি বলছি কি যে 10 বছর পরে তাহলে তোমার কত হবে, 10 বছর পরে তোমার হইতেছে 100 ইন্টু 1.1 টু দি পাওয়ার 10, ঠিক আছে। এই জিনিসটা তুমি একটু দেখো, এখানে আমি ডেসমোস একটা জিনিস তোমার একটু বোঝাই।
এই ফাংশনটা আমি ধরো ইয়ার তোমার স্পেসিফাই করে দিই নাই, ঠিক আছে? তো ইয়ার যদি আমি স্পেসিফাই করে না দিই, তাহলে আমি ধরো কি যে 100 তোমার ছিল, প্রতি বছর 10% করে বাড়ছে, সো 1.1, এইটা করলে তোমার কোনো ফাংশন আসবে না, ঠিক আছে? তোমার এখানে আমি ওয়াই ইকুয়ালসও দিবা, ওয়াই ইকুয়ালসও দিলে তোমার এরকম কিছু একটা স্ট্রেট লাইন আসছে। সো তোমার এখানে পাওয়ারে তুমি যদি এন দাও, দেখো ডিরেক্টলি এসে পড়বে। এভাবে আর কি তুমি এটা ভাবতে পারো। এন না দিয়ে আমরা এক্স দেওয়া ট্রাই করবো, ঠিক আছে? So, কারণ এক্স এ হচ্ছে আমরা কি বলে ভ্যারিয়েবলটা ইয়ে করি। তো আমি যেটা বললাম, ধরো কি যে ডেসমসে তুমি এটা দেখলা, ঠিক আছে? এখন আমি যদি বলি এই যে 10 বছর পরে কত হয়েছে, তাহলে তোমার বেসিক্যালি কি করতে হবে জানো, যে ওয়াই ইকুয়াল টু 10 দিবা। ওয়াই ইকুয়াল টু 10 দিলে, ও আচ্ছা, এক্স ইকুয়াল টু 10 দিতে হবে, সরি। কারণ এক্স এক্স এই যে দেখো আমরা কিন্তু ইয়ারটা ধরছিলাম, তাই না? তো ইয়ার ইকুয়াল টু এক্স ইকুয়াল টু আমি 10 দিব। তো 10 দিলে আমার কত আসতেছে 10 বছর পরে? 10 বছর পরে আমার হবে 259.374। এটা হচ্ছে তোমার 10 বছর পরে তোমার 100টা বেড়ে, মানে 10% যদি তোমার 100 যদি তোমার 10% করে বাড়ে 10 বছরের পরে, তোমার থাকবে হচ্ছে 259.374। খুবই সিম্পল লজিক, এগুলো আসলে জেনে রাখাটা অনেক বেশি ক্রুশাল, কারণ স্যারের ক্ষেত্রে তোমার এইসবই টেস্টেড হয়। এর বাদে তোমার আর কিছু লাগবে না। আর এটাই বলতে পারো কি যে অ্যাডভান্স টপিক, এটাও তোমার অনেক টাইমে লাগবে না যদি তুমি অত হাই টার্গেট না করো, বাট 800 যদি পাইতে চাও তাহলে এটা অনেক মনে করি। তো এইসবই হচ্ছে আমাদের ডিফল্ট যে কনসেপ্টসগুলো, এখন আমাদের কনসেপ্টসগুলো আই হোপ তোমরা বুঝে গেছো। এখন আমরা চেষ্টা করবো হচ্ছে কিছু প্রবলেম সলভ করবো ডিরেক্টলি সেটের প্র্যাকটিস কোয়েশ্চেন ব্যাংক থেকে, তাহলে তোমরা কমপ্লিটলি বুঝে যাবা। তো আমরা তাহলে নেক্সট পার্টে কন্টিনিউ করি।